রেকর্ড গল্পটা আমাদের আইএসসিতে রয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা। নারায়ণ গঙ্গোপাধ্যায় একজন বিখ্যাত ঔপন্যাসিক, কবি, প্রাবন্ধিক, ছোট গল্পকার। তার প্রকৃত নাম তারকনাথ গঙ্গোপাধ্যায়। নারায়ণ গঙ্গোপাধ্যায় ছাত্রজীবন থেকেই কবিতা লিখতে শুরু করেন। তার প্রকাশিত প্রথম গল্প বিচিত্রা। তার উল্লেখযোগ্য উপন্যাস শিলালিপি, লাল মাটি, পদসঞ্চার, অমাবস্যার গান, বৈতলিক। ছোট গল্পগুলো ট্রফি, জন্মান্তর, দুঃশাসন। টেনিদাকে নিয়ে রচিত কিশোর কাহিনী সুন্দর জার্নাল তার জনপ্রিয় রচনা। নারায়ণ গঙ্গোপাধ্যায় নিয়মিত শনিবারের চিঠিতে লিখতেন। মৃত্যুর আগে পর্যন্ত তার রচনার মধ্যে ছিল একটা ইতিহাস চেতনার বোধ, স্বদেশ ভাবনা আর বাংলার নিসর্গ প্রকৃতি। বাংলা সাহিত্যে তার লেখার যে ধারাবাহিকতা বজায় ছিল তা অস্বীকার করা যায় না। আমাদের যে গল্পটার আলোচ্য বিষয় সেটা হলো রেকর্ড। সংক্ষেপে একটু আমরা আলোচনা করে নিই। বউবাজার স্ট্রিট আর শিয়ালদা মোড়ের কাছে সেকেন্ড হ্যান্ড মার্কেট বা চোরা বাজার। বৈঠকখানা মার্কেটে নতুন পুরনো প্রচুর সস্তার জুতো, তারপর নতুন পুরনো ফার্নিচারের দোকান। গল্পকথক বুককেসের সন্ধানে গিয়ে একটা গানের রেকর্ডের দোকানে ঢোকেন। একটা রেকর্ডও পছন্দ করেন। সেটার একটা অদ্ভুত বাজনা হচ্ছে, তারপর গান, নারী পুরুষের 4-5টা কণ্ঠ, একটা অদ্ভুত বাজনা, অদ্ভুত সুর। 12 আনা পয়সা দিয়ে গল্পকথক রেকর্ডটা কিনে বাড়ি নিয়ে এসে মেশিনে দেওয়া মাত্রই তার স্ত্রী করুণা পড়ার টেবিল থেকে উঠে এলেন। তিনি রেকর্ডের অদ্ভুত গান আর বাজনা শুনে খুব বিরক্ত হলেন। তবে কিছুক্ষণ রেকর্ডটি শুনে দুজনের প্রতিক্রিয়া একই রকম, যেটা হলো যে দুজনেরই কাজে স্থিরভাবে মন বসছে না। তাদের মনে হলো এই সুর ও গান যেন তাদের খুব চেনা, অথচ তারা মনে করতে পারছেন না। কখনো মনে হচ্ছে বর্ষায় ব্রহ্মপুত্রের ডাক, কখনো মনে হচ্ছে হাতির ডাক, কখনো মনে হচ্ছে নাগাদের ঢাকের আওয়াজ। এর মধ্যে একদিন করুণার এক সহপাঠিনী এলেন। তার নাম আইভি। তিনি ওয়েস্টার্ন মিউজিক শেখার জন্য ইউরোপে গিয়েছিলেন এবং সেখান থেকে গানের ওপর ডক্টরেট ডিগ্রি নিয়ে ফিরে আসেন। তাকে রেকর্ডটা শোনানো হলো, কিন্তু তিনি সেই সুর উদ্ধারে ব্যর্থ। কোনো আশার আলো দেখতে পারলেন না। অক্ষমতার দরুন তিনি তাড়াতাড়ি সেই স্থান ত্যাগ করলেন। গল্পকথক আর তার স্ত্রী করুণা যে তিমিরে ছিলেন সেই তিমিরেই থেকে গেলেন। সেদিন মাঝরাতে গল্পকথকের ঘুম ভেঙে যায়। জল খেতে উঠে তিনি বাঘের ডাক শুনতে পান। একটা সার্কাসের দল কয়েকদিন ধরে তাঁবু ফেলেছে, সেখান থেকে বাঘের ডাক শোনা যাচ্ছে। জানলার কাছে দাঁড়িয়ে তিনি দেখেন আকাশে কয়েক টুকরো মেঘ যেন বাঘের ডাকে কেঁপে উঠছে। গল্পকথক তার স্ত্রীর রেকর্ডের সুর নিয়ে যে চিন্তা ভাবনা, তা শেষ পর্যন্ত কিন্তু সমাধান করেন একজন ভূপর্যটক। রেকর্ডটা শুনে তিনি চমকে ওঠেন। তার মনে সন্দেহ জাগে, এই রেকর্ড কলকাতায় এলো কীভাবে? তিনি ইউরোপের ছোট একটি দেশের নাম করেন। সেখানকার মুক্তিযোদ্ধাদের গান হচ্ছে এই রেকর্ড। হিটলারের গোয়েন্দারা দাবি করেছিল এর প্রত্যেকটা কপি, এর অরিজিনালের প্রত্যেকটা শিল্পীকে তারা নির্মমভাবে হত্যা করেছে। অথচ এই রেকর্ড কলকাতার বাজারে। পর্যটকের কাছে এটা অবাক বিস্ময়ের বিপদ। হঠাৎ ছাত্রদের শোভাযাত্রার ওপর লাঠি চলতে থাকে, টিয়ার গ্যাস। বাঘের ডাক, নাগা পাহাড়ের ঢাক, ছৌ নাচের নাগরা, আজকের এই ঘা খাওয়া মিছিল, সমস্ত যেন একসঙ্গে মিলে মিশে সুরটাকে তৈরি করেছে, নতুন একটা সৃষ্টি হয়েছে, নবসৃষ্টি বলতে পারি। তারা এই রেকর্ডকে সযত্নে রাখার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। এই ছিল আমাদের এই রেকর্ড গল্পের আলোচনামূলক অংশ। পরবর্তী ক্ষেত্রে প্রশ্ন উত্তর নিয়ে ফিরে আসব। ভালো থেকো সবাই।